সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করেছেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। তবে এই রাজকীয় অভিষেকের আগে তাকে লড়তে হয়েছে ঘরের ভেতরেই। এমনকি বাবার বিরুদ্ধে মামলাও করেছিলেন দক্ষিণী এই তারকা। কিন্তু কেন জন্মদাতা পিতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজয়? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। তামিল সিনেমার পর্দা কাঁপানো থালাপতি বিজয় এখন রাজনীতির ময়দানেও আসল নায়ক। অভিষেক নির্বাচনেই তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম জয়লাভ করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টিতে জয় পেয়েছেন তিনি। ৫১ বছর বয়সী বিজয়ের এই পারফরমেন্সকে রাজ্যের রাজনীতির জন্য গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। সিনেমা জগতের আকাশচুম্বী জনপ্রিয়তাকে পুঁজি করে বিজয় আজ সফল। তবে এই সাফল্যের ঠিক ৪ বছর আগে ২০২১ সালে তিনি এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিলেন, যা কাঁপিয়ে দিয়েছিল বিনোদন ও রাজনৈতিক বিশ্বকে। ১৯৮৪ সালে বিজয়ের বাবা এস.এ. চন্দ্রশেখরের পরিচালিত ভেট্টি সিনেমায় শিশু অভিনেতা হিসেবে বিজয়ের হাতেখড়ি। ক্যারিয়ারের শুরুর কঠিন দিনগুলোতে বাবার নির্মাণই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। কিন্তু সেই বাবার সাথেই বিজয়ের সংঘাত বাধে রাজনীতির ময়দানে। ২০২০ সালে বিজয়ের অনুমতি ছাড়াই তার বাবা VMI নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের চেষ্টা করেন। সেখানে চন্দ্রশেখর নিজেকে সাধারণ সম্পাদক এবং বিজয়ের মা শোভাকে কোষাধ্যক্ষ মনোনীত করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে বিজয় এই সিদ্ধান্তটি সহজভাবে নেননি। তিনি সবসময় বিশ্বাস করতেন রাজনীতিতে আসার সঠিক সময় তিনি নিজেই নির্ধারণ করবেন। বাবার এই অনধিকার চর্চায় ক্ষুব্ধ হয়ে ২০২১ সালের সেপ্টেম্বরে বিজয় নিজের বাবা মা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন এবং প্রকাশ্যে নিজেকে ওই সংগঠন থেকে সরিয়ে নেন। শেষ পর্যন্ত আইনি লড়াই ও পারিবারিক টানাপোড়েনের পর সেই সংগঠন বিলুপ্ত করা হয়। এর প্রায় ১ বছর পর তার ফ্যান সংগঠন অল ইন্ডিয়া থালাপতি বিজয় মাক্কাল আইয়াক্কাম সদস্যরা স্থানীয় সরকার নির্বাচনে ১৬৯টি আসনের মধ্যে ১১৫টিতে জয়ী হলে রাজনীতিতে বিজয়ের পরোক্ষ প্রবেশ ঘটে। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক দলের জন্য জায়গা তৈরি হওয়া মাত্রই বিজয় মাঠে নামেন। ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর রাজ্যের প্রধান দুই দলের একটিকে AIADMকে বেশ দুর্বল হয়ে পড়ে। শক্তিশালী সংগঠন থাকা সত্ত্বেও নেতাদের অভ্যন্তরীণ কোন্দল তাদের ভাবমূর্তি নষ্ট করে। ডিএমকের বিরুদ্ধে দুর্নীতি এবং বিজেপির বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ের ডাক দিয়ে তিনি জয় করে নেন তরুণ ও নারী ভোটারদের মন। তবে বিজয়ের এই কঠোর অবস্থান যে ভুল ছিল না তার প্রমাণ মেলে পরবর্তীকালে। ব্যক্তিগত সংশয় কাটিয়ে ২০২৪ সালে তিনি যখন আনুষ্ঠানিকভাবে টিভিকে চালু করেন, তখন সাধারণ মানুষ তাকে সাদরে গ্রহণ করেন। পর্দার থালাপতি থেকে বাস্তবের জননেতা হওয়ার এই যাত্রায় বিজয় প্রমাণ করেছেন যে তিনি কারো হাতের পুতুল হয়ে রাজনীতিতে আসতে চাননি। নিজের আদর্শ আর পরিকল্পনাকে প্রাধান্য দিয়েই তিনি আজ তামিলনাড়ুর একক বৃহত্তম দলের নেতা। আদর্শিক অস্পষ্টতা নিয়ে সমালোচনা থাকলেও নির্বাচনী ফলাফল বলছে বিজয়ের রাজনৈতিক সময়জ্ঞান এবং দৃঢ়তার শেষ পর্যন্ত তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।